চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ, এটা যদি পাও খুব ভালো। কয়টা? সবাই বলেন কয়টা? চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ। 1 নাম্বার আল মারআতু সালিহা, নেককার স্ত্রী। 2 নাম্বার আল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাড়ি। 3 নাম্বার আল জারু সালিহ, গুড নেইবার, ভালো প্রতিবেশী। 4 নাম্বার আল মারকাবুল হানি, মানে ভালো বাহন বা যানবাহন। এই চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত, খুশনসিব। কিন্তু খেয়াল করে দেখেন তো বিশ্বনবীর চারটার মধ্যে কয়টা ছিল? শুধু 1 নাম্বারটাই ছিল, বাকি 3টা ছিল না তেমন। 1 নাম্বার কি ছিল? আল মারআতু সালিহা, নেককার স্ত্রী, এটা বিশ্বনবীর ছিল, ঠিক কিনা? 2 নাম্বার আল মাসকানুল ওয়াসি, স্পেশাস হাউস, বড় ঘর, বিশ্বনবীর ছিল না? মক্কায় না মদিনায়? মদিনার ঘরগুলো দেখেন, এক এক বিবির এক এক ঘর, ছোট্ট ঘর, খেলে হাইটা এসে বসতে পারে আর শুইতে পারে। 3 নাম্বার আল জারু সালিহ, ভালো প্রতিবেশী ছিল। মক্কায়ও না মদিনায়ও। মদিনায় গেলেন, আশেপাশে ইহুদিরা থাকতো, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নাদির। তাদের ষড়যন্ত্রে একটা রাতও শান্তিতে ঘুমাইতেই পারে নাই। সুপ্ত দূর কি বাদ, সবসময় জ্বালাতন করতো, বিট্রে করতো, ওয়াদা ভঙ্গ করতো, এগুলো ঘটেছে। তার মানে ভালো প্রতিবেশী জোটে নাই। 4 নাম্বার আল মারকাবুল হানি, ভালো বাহন। খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না, খাবারই তো ছিল না, ওট খাইলে না গায়ে জোর থাকবে, ঠিক কিনা? হ্যাঁ, কসওয়া আদবা ছিল। তার মানে বাহন ছিল চালানোর মতো, কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয়। তাহলে 4টার মধ্যে বিষ্ণু পেয়েছিলেন কয়টা? 1টা। কিন্তু মা আয়েশার ঘরের ভেতরে সুখ আর সুখ, কিছু নাই। একটা মশক, পানি খাওয়ার, রুটি বেলার একটা জাজিম, এমন জাজিম, খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম। বিষ্ণুনবী সেখানে শুলে চাটাইয়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত। মাদুর বা চাটাই চিনেন আপনারা? বাংলাদেশে দেখেননি? ওই চাটাইয়ের মধ্যে বিষ্ণুনবী শুয়ে পড়লে, ঘুম থেকে উঠলে ওই চাটাইয়ের দাগ পিঠের মধ্যে বসে যেত। কিন্তু ঘর ভরা সুখ আর সুখ। কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, ঘর কিনা যায়, সব কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। কিনা যায়? এজন্য মনের সুখই আসল সুখ, ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা। সহিহ মুসলিমের আরেকটা হাদিসে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয়, আসল ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা। মনে সুখ তো সবখানে সুখ, মনে শান্তি তো সবখানে শান্তি। এই 6 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন আপনারা? 6 নম্বর পয়েন্টটা কি? মনের সুখী। সবাই বলবেন মনের সুখী। 7 নম্বর হচ্ছে নেভার বি গ্রিডি, এক্সপেক্ট লেস। বেশি প্রত্যাশা করতে যাবেন না, লোভী হবেন না। লোভ আপনার সুখ কেড়ে নিবে। লোভী কখনো সুখী হয় না। লোভীর পকেট কখনো ভরে না, যতদিন এটা ভরবে না। লোভী হব আমরা না, অতিরিক্ত প্রত্যাশা করব না, অল্প প্রত্যাশা করবো। I'm not talking about the goal. Goal should be bigger and higher. But I'm talking about expectation. বেশি এক্সপেক্ট করা ভালো না। খুব প্রত্যাশা নিয়ে রাখছেন, কিছু পান নাই, দেখবেন যে কষ্ট লাগবে, ঠিক কিনা? আর কোনো এক্সপেকটেশন নাই, এরপরে যেটা পাবেন ওইটাই লাভ। যেটা পাবেন ওইটাতেই ভাল লাগে, সুখ লাগে। এজন্য এক্সপেকটেশন যেন বড় না হয়। বেশি খাই যেন না করি। হ্যাঁ, কালকে কি খাবো, পরশু, আগামী সপ্তাহে আমার মেয়ের কি হবে, ছেলের কি হবে, ওদের ভবিষ্যৎ, গাড়ি বাড়ি নাই, এই যে অস্থির, এরকম আসলে নাই। আজকের জন্য বাঁচুন, আজকের জন্য বাঁচুন, কারণ আগামীকালের তো জন্মই হয়নি। আগামীকালের জন্ম হয়েছে, এটা কি আজকে না আগামীকাল? আজকে হ্যাপি হন, আজকের জন্য বাঁচেন, আজকের জন্য প্ল্যান করেন। আগামীকালের তো জন্মই হয় নাই। কালকে সকালে সানরাইজের পরেই না আগামীকালের জন্ম গ্রহণ হবে, ঠিক কিনা বলেন? তাহলে প্রত্যাশা কমান, হ্যাপি হবেন আপনি।